অ্যানাউন্সিয়েশন চার্চের স্কুলে বন্দুক হামলায় নিহত 2 শিশুর স্মরণে চলছে প্রার্থনা। শোক জানিয়ে ঘটনাস্থলে দেয়া হচ্ছে ফুল। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। গুলিবিদ্ধ হয়ে নিহত 8 বছর বয়সী শিক্ষার্থী ফ্লোচার মার্কেলের শোকাহত বাবা আবেগঘন বার্তা দিয়েছেন। এমন ঘটনায় শিকার হয়ে আর কাউকেই যেন চলে যেতে না হয়, সেজন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। While the hole in our hearts and lives will never be filled, I hope that in time our family can find healing. I pray that the other victim's family can find some semblance of the same. পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় ওই দিন 17 জন নয়, আহত হয়েছেন 18 জন। আহত এক শিশুকে দূরের একটি হাসপাতালে ভর্তি করায় প্রথম দিকে তার তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় সহিংস বন্দুক হামলার ঘটনা বন্ধে বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্রেট নেতারা। হামলাকারী 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান 3টি মরণঘাতী যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো আইন অনুযায়ী এখনও সাধারণ মানুষের কাছে রাখার বৈধতা রয়েছে। We love our children. Make these changes not out of hate. Talk about the action steps that need to take place. We need a statewide and a federal ban on assault weapons. This is something that is simple. A simple ban to make sure people who should not have access to these weapons do not get them. পুলিশ ও FBI যৌথভাবে তদন্ত করলেও হামলার আসল রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। তবে ওই উপাসনালয় এবং স্কুলটিতে বন্দুকধারীর আগেও আসা যাওয়া ছিল বলে তথ্য দিয়েছে পুলিশ। Previously, the shooter did attend school, and the shooter's mother was an employee of the parish previously for some time. And so this investigation will continue, and we will follow all of the evidence to its logical conclusion. এদিকে হামলাকারীর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি নোটবুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি হামলাকারী তার প্রচণ্ড ঘৃণা তুলে ধরেছেন বলে জানিয়েছেন মিনেসোটা অঙ্গরাজ্যের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। এছাড়াও ঘাতক বন্দুকধারী শিশু হত্যার নেশায় মগ্ন ছিল বলেও মন্তব্য করেন তিনি। The shooter left behind hundreds of pages of writings that describe the shooter's plan, writings that describe the shooter's mental state, the school shooters and mass murderers that are notorious in this country. বন্দুক হামলায় 20 হতাহতের প্রতি রাষ্ট্রীয় সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখছে যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।